এলিনা বহু মাস ধরে তার হৃদয়ের ভেতরে একটি ভারী অদৃশ্য পাথর বয়ে বেরিয়েছে। সেই পাথরটি ছিল তার পুরনো বন্ধু ডেভিডের প্রতি তার রাগ। ডেভিড একটি ভুল করেছিল যা এলিনার অনেক টাকা খরচ করিয়েছিল এবং সে তাকে ক্ষমা করতে পারছিল না। আমি তাকে যেতে দিতে পারি না, সে ভাবল, সে আমার সবকিছু নষ্ট করে দিয়েছে। তার তিক্ততা আগাছার মতো বেড়ে উঠল, তার সুখ চুরি করে নিল এবং তাকে সব সময় ক্লান্ত অনুভব করাল। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে সে পার্কে একজন বৃদ্ধ জ্ঞানী লোকের সাথে দেখা করল। তিনি সদয়ভাবে হেসে জিজ্ঞাসা করলেন, বাচ্চা, তুমি এত বড় বোঝা কেন বহন করছো? এলিনা তাকে ডেভিডের এবং সে যে ভুল করেছিল সে সম্পর্কে বলল। বৃদ্ধ লোকটি চুপ করে শুনলেন, তারপর একটি ছোট কাঁটাযুক্ত লতার দিকে ইশারা করলেন। রাগ ধরে রাখা সেই কাঁটাযুক্ত লতাকে ধরে রাখার মতো, তিনি বললেন, এটি তাকেই বেশি আঘাত করে যে এটিকে ধরে রাখে, যে এটির কারণ হয়েছে তার চেয়েও বেশি। তিনি তাকে বললেন, ক্ষমা ডেভিডের জন্য কোনো উপহার নয়, এটি তোমার জন্য শান্তির উপহার। তুমি স্বাধীন হওয়ার যোগ্য। এলিনা তার সাধারণ কথাগুলো নিয়ে ভাবল। সে বুঝতে পারল যে রাগ জিইয়ে রেখে সে কেবল নিজেকেই শাস্তি দিচ্ছে। সে চোখ বন্ধ করল এবং ঠিক সেখানেই সেই ভারী পাথরটি ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। সেদিন এলিনা এমন এক হালকা অনুভব করল যা সে মাসখানেক ধরে জানতে পারেনি। সূর্য আরও উজ্জ্বল মনে হলো এবং তার হৃদয় আবার খুলে গেল। ক্ষমার শক্তি বাস্তব। এটি অতীতের কষ্টের কারাগার থেকে নিজেকে মুক্ত করার একটি পছন্দ। নিজের জন্য ক্ষমা করুন এবং আপনি সত্যিকারের শান্তি খুঁজে পাবেন। অপেক্ষা করবেন না, আজই আপনার স্বাধীনতার যাত্রা শুরু করুন। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং বেঙ্গলি রেপো ব্যবহার করে আপনার নিজের নিরাময়ের গল্প দিয়ে মন্তব্য করুন।